আমরা মুভি কিংবা ভিডিওতে অবশ্যই এই ঐতিহাসিক বিল্ডিংটিকে দেখেছি যে এটি একপাশে ঝুঁকে আছে বা হেলে আছে। আমাদের মনে প্রশ্ন আসে যে এই পুরনো ভবনটি কেন ঝুঁকে আছে, পুরনো হওয়া সত্ত্বেও কেন এটি পড়ে যাচ্ছে না, নাকি এটি আকৃতির কোনো ভুল কিংবা রহস্যের কোনো কারণ। আজকে আমরা এটি আলোচনা করব আপনাদের সাথে। এই ভবনটির নাম লিনিং টাওয়ার অফ পিসা, যা ইটালির অন্যতম পুরনো আকর্ষণ। প্রতি বছর এটিকে দেখতে আসে 50 লাখ পর্যটক। প্রথমে বলা যাক যে এটিকে হেলে থাকা অবস্থার জন্য বানানো হয়নি, এটিকে সোজা অবস্থায় বানানো হয়েছিল বেল বা ঘন্টা বাজানোর টাওয়ার হিসেবে। এটি নির্মাণ শুরু হয় 9 আগস্ট 1173 সালে, আর এটি ছিল ওই স্থানের গির্জার সর্বশেষ স্থাপনা শুরুর 5 বছর পর যখন তৃতীয় তলা বানানো হয়, তখন এটি একপাশে ঝুঁকে পড়তে শুরু করে, কারণ এর নিচে কাদামাটি থাকায় ভবনটি একপাশে পড়তে থাকে। সেকালের ফাউন্ডেশন বর্তমান সময়ের মতো মজবুত ছিল না, আর সেটি তৃতীয় তলা নির্মাণের পরই শুরু হয় ইটালিতে যুদ্ধ। পরে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় 100 বছরের জন্য। পরে 1272 সালে আবারও নির্মাণ শুরু হলে এটির উপর দিকে চিকন করে নির্মাণ করতে থাকে ইঞ্জিনিয়াররা, কিন্তু মাটি অতিরিক্ত কর্দমাক্ত হওয়ায় আরো হেলে পড়ে এটি। পরে 1319 সালে এর 7ম তলা নির্মাণ শেষ হয়, কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যখন এটি 5.5 ডিগ্রি হেলে পড়ে এক পাশে। পরে সেটি পর্যটকদের আকর্ষণ হয়ে পড়লে সুরক্ষা দিতে ইটালির সরকার ইঞ্জিনিয়ারদের কাছে সাহায্য চান, আর ইঞ্জিনিয়াররা এর সুন্দর একটি সমাধান বের করেন। ইঞ্জিনিয়াররা হেলে পড়ার বিপরীত পাশে 800 টন কংক্রিটের পাথর স্থাপন করে, যার ফলে এটি 13 ফিট বা 4 ডিগ্রি উপরে চলে আসে। আর 2008 সালে ইঞ্জিনিয়াররা দেখান যে এটি হেলে পড়া বন্ধ হয়ে গিয়েছে, আর এই বিল্ডিং এর ঝুঁকে পড়ায় সারা বিশ্বের মানুষকে একটি আকর্ষণীয় স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে।